আল্লাহ তাআলা আনহু কোন যুবককে দেখলে, দেখতে শুনতে খুবই সুন্দর, স্মার্ট, দেখলে হয়তো বা প্রথমে ইমপ্রেসড হতে না, দেখতে তো খুবই ভালো, মনে হয় অনেক কিছু জানে বা অনেক কিছু করে, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করতেন তুমি করো কি, উল্লেখযোগ্য কোনো কাজের কথা বলতে পারতো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তখন ওয়াকা মিন আইনি, তখন ওই ছেলেটি, ওই যুবকটি আমার চোখ থেকে পড়ে যেত, মানে তখন আর তাকে আমি সম্মান করতে পারতাম না। কারণ লা ফি আমালি দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরাহ, দুনিয়ার কাজও করে না, আখিরাতের কাজও করে না। আপনার চারপাশে যারা যুবকরা আছে, যুবতীরা আছে, এমনকি আপনাদের কথাও যদি বলি, মুরব্বীরা যারা আছেন, আচ্ছা ডেইলি আপনারা কি কাজ করেন? আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছেন না? আখিরাতে কি আল্লাহ তাআলা সময় সম্পর্কে জিজ্ঞেস করবেন না? করবেন কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিবদ্ধ, কারণ সময়কে তারা উত্তমভাবে ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলা কদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসিন অথবা আন আরবাইন, কোন বনি আদম আল্লাহর সামনে থেকে এক কদমও সামনে যেতে পারবে না যতক্ষণ না 5টি বা 4টি প্রশ্নের উত্তর দিতে পারে। তোমাদের দুটো কিন্তু তার সময় সংক্রান্ত, আন উমরিহি আন শাবাবিহি, যে তার যৌবন কোথায় কাটিয়েছে, তার জীবন কোথায় কাটিয়েছে, এভরি সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সে ভালো কি কাজ করেছে বিন্দু পরিমাণ সেটাও সে দেখবে, খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে বলেন তো? না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য বিন্দু পরিমাণ সময়ও লাগে। এতটুকু পরিমাণ সময়ের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে। জান্নাতীরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবে না, কিন্তু তারা কেবল আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে, ডট, কালো চিহ্ন। তারা জিজ্ঞেস করবেন আল্লাহ এই ডটটা কিসের, কালো দাগটা কিসের? বলে যে এই সময় তুমি আমার জিকির করতে না। তখন জান্নাতীরা আফসোস করে বলবে হা আল্লাহ তুমি দুনিয়ায় আবার পাঠাও, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চায়, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চায়। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, মৌলিক প্রবলেম হলো আমরা আমাদের চারপাশে যে জগৎ তৈরি করেছি, নিজেদের ধারণায়, নিজেদের সুবিধায় অথবা নিজেদের কমফোর্টে, একটু মজা আনন্দ, এর বাইরে আমরা একেবারে যেতে চাই না। এর বাইরে আপনি না গেলে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন কিভাবে বলুন তো? কিভাবে যাবেন? মুরব্বীরা বলেন আপনার গত 24 ঘন্টা কিভাবে কেটেছে আপনি হিসাব করেন তো। আল্লাহ তাআলা কি বলেন নাই সেদিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে? ওয়াইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন এই জমিন আপনার সব খবর প্রকাশ করে দেবে। এই জমিন আপনার ঘর প্রকাশ করে দেবে। যে আপনি ঘর মনে করছেন না, ঘরে আমি বসে কি করি এটা কে দেখে? এই ঘর পর্যন্ত, আপনার খাট, আপনার চারিদিকের যে দেয়াল, এগুলো কিন্তু সব রেকর্ড করে রাখছে। এগুলো কিন্তু ক্যামেরা, মনে করেন না যে এগুলো প্রাণহীন, এগুলো সব ক্যামেরা, এগুলো সব রেকর্ড করছে। কিয়ামতের দিন এগুলো সব আল্লাহর সামনে একদম প্রেজেন্ট করবে। তখন আপনি বলবেন মা লাহা, কি ব্যাপার, এটা কি হলো? আল্লাহ বলবেন, তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আমাকে বলেছেন তোমার সকল তথ্য প্রকাশ করে দিতে, এই কারণে তোমার সকল তথ্য আমরা প্রকাশ করে দিচ্ছি।